ইনফিনিক্স এবার নাথিং ফোন নিয়ে আসতে যাচ্ছে, আবার নাথিং তাদের জেনারেশন 3ও নিয়ে আসতে যাচ্ছে, যেটা হবে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। ব্র্যান্ড নিউ একটা টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। অনেকদিন পরে টেক নিউজে দেখা হচ্ছে, তবে আজকে টেক নিউজের শেষে কিন্তু আপনাদের কমেন্টের উত্তর থাকবে। আর আগামীকাল যেহেতু রবিবার, আস্ক স্যামের পর্ব অবশ্যই রাখার আমরা ট্রাই করছি। আপনাদের জানতে চাওয়ার প্রয়োজনীয় যে কমেন্টগুলো রয়েছে, প্রশ্নগুলো রয়েছে, সেগুলো ঝটপট আজকে কমেন্টে করে ফেলুন। আমরা অবশ্যই কালকে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করার ট্রাই করব। এনিওয়ে, ভিডিও শুরুতে কি বলছিলাম, নাথিং ফোন 3 আসতে যাচ্ছে, বাট নাথিং ফোন 1, নাথিং ফোন 2 কি নিয়ে আসছে আমরা তো জানি। একটা হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোন বা ফ্ল্যাগশিপ কিলার টাইপের কিছু অফার করছিল, কিন্তু নাথিং ফোন 3 এসে বিষয়টা একদমই ঘুরে যাচ্ছে নাকি। নাথিং ফোন 3 হবে একদম ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, দামটাও থাকবে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনের মতোই। স্ন্যাপড্রাগন 8 Gen 3 দিয়ে আসবে ওই স্মার্টফোন নাকি। মেইন ক্যামেরা থাকবে, আলট্রা ওয়াইড শুটার থাকবে এবং টেলিস্কোপিক কোনো জুম লেন্সও থাকতে পারে। ব্যাটারির ক্ষেত্রে 5000 mAh, মানে ব্যাটারি একটু বড় হবে এবং 65 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসবে স্মার্টফোন। পাশাপাশি ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা আমরা দেখছি, তবে সেখানে নাকি ওয়াট কিছুটা বাড়তে পারে। আর জানা যাচ্ছে 4 বছরের তারা ওএস আপডেট দেবে এবং সিকিউরিটি আপডেট দেবে 5 বছরের। তো ওই তো ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনের মতোই হয়তো। বাট আমার যা মনে হয়, নাথিং ফোনকে এখন পর্যন্ত আমরা মানে যেভাবে আসলে অ্যাকসেপ্ট করতে চাই, তারা ফ্ল্যাগশিপ কিলার হোক। হুট করে ফ্ল্যাগশিপ হয়ে গেলে আমার মনে হয় না বড় বড় যারা আছে খেলোয়াড় তাদের সাথে পেরে উঠবে আর কি। এদিকে 29শে অগস্ট OnePlus তাদের ফোল্ডেবল ফোন আর কি লঞ্চ করতে যাচ্ছে। হ্যাঁ, তো স্মার্টফোনের যে আউটার ডিসপ্লেটা, এইটার সাইজ হবে 6.3 ইঞ্চ এবং ইনার যে ডিসপ্লে, এইটার সাইজ হলো 7.8 ইঞ্চ, মূলত ফোল্ডেবল ওলেড প্যানেল। দুইটা ডিসপ্লের ক্ষেত্রে 120Hz হাই রিফ্রেশ রেট থাকবে। তবে এই স্মার্টফোনটার ক্যামেরা খুবই ইন্টারেস্টিং, যেমন মেইন শুটার 48 মেগাপিক্সেলের সাথে আরো একটা 48 মেগাপিক্সেলের শুটার এবং 64 মেগাপিক্সেলের আরো একটি শুটার, যার মধ্যে একটি হলো গিয়ে টেলিফটো আর একটা হলো গিয়ে আলট্রা ওয়াইড আর কি। তবে সব হাই মেগাপিক্সেলের। 4800 mAh এর ব্যাটারি, 67 ওয়াটের চার্জিং সিস্টেম, আর এর প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2। ফ্ল্যাগশিপ কিছু। ইনফিনিক্স তাদের হট সিরিজের নতুন স্মার্টফোন হট 30 লঞ্চ করে দিল, হট 30 5G। বাংলাদেশে হট সিরিজের স্মার্টফোন কিন্তু লঞ্চ হয়, তো আশা করি এই স্মার্টফোনটাও বাংলাদেশে লঞ্চ হবে। হট 30 অফার করছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6020, ফুল এইচডি প্লাস রেজোলিউশনের প্যানেল রয়েছে, 120Hz হাই রিফ্রেশ রেট, মানে এখন ডিসপ্লেতে 120Hz থাকে, সব ডিসপ্লেতেই থাকে আর কি। 8GB র্যাম, 6000 mAh এর ব্যাটারি, 50 মেগাপিক্সেলের মেইন শুটার, সাথে আরো একটি এআই শুটার, সহকারী শুটার আছে আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্টের দাম 11,499 রুপি। 11,499 রুপিতে খারাপ প্যাকেজ না। বাংলাদেশে আশা করছি আসলে দাম কিছুটা বাড়বে, বাট ভালো একটা প্রাইসিং হতে পারে যেহেতু ইনফিনিক্সের ফোন। তবে ইনফিনিক্স নিয়ে আরো ইন্টারেস্টিং তথ্য আছে। ইনফিনিক্স নাথিং ফোন নিয়ে আসতে যাচ্ছে। এখন এটা শুনে আপনারা নিশ্চয়ই মানে কেমন লাগতেছে, ইনফিনিক্স আবার নাথিং ফোন কেমনে আনে। মূলত নাথিং ফোন 1 বা নাথিং ফোন 2 এর রিয়ার প্যানেল বা ডিজাইনটা আমরা কেমন দেখছি, ট্রান্সপারেন্ট, ভিতরে লাইট জ্বলে, গ্লিপস লাইট রয়েছে। তো ইনফিনিক্স এবারে সেরকম একটা স্মার্টফোন নিয়ে কাজ করছে এবং শুধু কাজেই না, তারা ওইটা মানে নিয়ে আসতে যাচ্ছে। ইনফিনিক্স GT10 Pro Plus এই স্মার্টফোনের রিয়ার প্যানেলটি দেখুন, সেখানে আমরা লাইট হয়তো দেখতে পাচ্ছি। এগুলো মেবি এটা অরেঞ্জ কালারে জ্বলতে পারে, বাট ডিজাইনটা কিন্তু আমার কাছে খারাপ লাগছে না, ভালোই লাগতেছে এবং ফ্ল্যাট দেখতে পাচ্ছি আমরা। এছাড়াও ট্রান্সপারেন্ট আর অনেক কিছুই দেখা যায় ভিতরের। সুন্দর ডিজাইন ইনফিনিক্স শুরু করতে যাচ্ছে। আমার মনে হয় আরো অনেক ব্র্যান্ড এই ধরনের ফোন হয়তো নিয়ে আসবে বা এই ধরনের ডিজাইন নিয়ে কাজ করবে। যাই হোক, এই ডিজাইনের বাইরে আর কি অফার করছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 থাকছে প্রসেসর সেকশনে। অ্যান্ড্রয়েড 13 দিয়ে রান করবে এই স্মার্টফোন। 108 মেগাপিক্সেল হলো মেইন শুটার, 5000 mAh হলো ব্যাটারি, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের আর ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে। তবে অ্যামোলেড, সুপার অ্যামোলেড 120Hz থাকবে না কত হার্স থাকবে ওইটা আর কি এখন আমরা জানি না। তবে এরই ছোট আরেকটা ভাই থাকবে, ইনফিনিক্স GT10 Pro। এটা একটু আগে যেটা নেই বললাম, এটা তো পুরো প্লাস, বাট 10 Pro আসবে। ওইটার বাকি বিষয়বস্তুগুলো সেম, রিয়ারের ডিজাইনটাতে পরিবর্তন থাকবে, ওরকম ট্রান্সপারেন্ট লাইট থাকবে না। পাশাপাশি ওইটার প্রসেসরটা আলাদা, মিডিয়াটেক ডাইমেনসিটি 1300। সো এই হচ্ছে স্মার্টফোন, মানে আমরা নাথিং ফোন কম দামে পেতে যাচ্ছি আই হোপ। স্যামসাং গ্যালাক্সি Z5 ফ্লিপ আসতে যাচ্ছে এবং এবারে কিন্তু লুকসে বেশ পরিবর্তন থাকবে। আই মিন মটোরোলার নতুন যে ফোল্ডেবল ডিভাইসটা আমরা দেখলাম, ডিসপ্লেটা বেশ বড় সড়ো করে তারা নিয়ে আসছে, তো এবারে গ্যালাক্সিও সেই পথে হাঁটছে। হয়তো একদমই ক্যামেরার চারিপাশ দিয়েও ডিসপ্লে থাকবে, বিষয়টা এরকম না, বাট আগের থেকে অনেকটাই বড় হতে যাচ্ছে ডিসপ্লে। তবে প্রসেসর হিসেবে থাকবে 8 Gen 2, 6.7 ইঞ্চ ডাইনামিক অ্যামোলেড প্যানেল থাকবে। এটা হলো ভিতরের ডিসপ্লেটা, বাইরেরটার সাইজটা আমি সঠিকভাবে জানি না, আর ক্যামেরার বিষয়গুলো এখন পর্যন্ত ক্লিয়ার না, বাট খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং এই স্মার্টফোন। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের টেক নিউজ। এবার আমরা একটু চলে যাই কমেন্ট সেকশনে, দেখি কোন ভাই কি কমেন্ট করলেন। প্রথম কমেন্টটি করছেন সঞ্জিদা শিমু, এইগুলো কি আনঅফিসিয়াল দাম? আচ্ছা, গতকালকে আমরা টপ 5 স্মার্টফোন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম 25 থেকে 30,000 টাকার মধ্যে। তো ওইখানে 3টা ফোন ছিল যেগুলো আনঅফিসিয়াল ছিল, 2টা স্মার্টফোন ছিল অফিসিয়াল, এবং সেটা আমি কিন্তু ভিডিওতে ক্লিয়ার করে বলে দিয়েছিলাম। তো একটু ভিডিও শুনতে হবে ভালো করে, নাহলে আবার দেখতে হবে। ইউজার MO7 আর কি জানো এরকম, উনি এই কমেন্টটা অনেকবার করছে, একবার দুইবার না, যে কারণে আমি নিতে বাধ্য হয়েছি। SamZone ভাই, আমার নাম হলো স্যাম,
উনি লিখছে, ভাই আপনার চুল এত সিল্কি কিভাবে, আপনার চুলের একটা রিভিউ দেন। আচ্ছা, এই চুলের রিভিউ আমি শুনতেছি গত 3 বছর আগে থেকে। তেমন কিছু না ভাই, বরং আমার চুল একটু সিল্কিই ছিল। আর এই তো একটু যত্ন করতে হয় না, মাঝে মধ্যে একটু তেল টেল দিবেন, একটু শ্যাম্পু ট্যাম্পু করবেন, এগুলোই আর কি। শফিকুল ইসলাম ভাই লিখছেন, ভাই আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি বলতেন, আমি প্রতারণার শিকার হতে যাচ্ছি মনে হয়। ভাইয়া এই যে স্ক্রিনে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, আপনি এখানে একটু যোগাযোগ করতে পারেন, কি সমস্যা হয়েছে জানাবেন, যদি কোনো কিছু করা যায় আমরা অবশ্যই ট্রাই করব। সবাই ভালো থাকবেন, কালকের জন্য অবশ্যই কমেন্ট করুন, কালকে দেখা হচ্ছে, ভালো থাকুন, টাটা।